আন্তর্জাতিক নিউক্লিয়ার এজেন্সি সহ নিউক্লিয়ার সংস্থা ঘোষণা দিয়েছিল ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তাদের পক্ষে বানাতে অনেক সময় লাগবে তারপরেও কেন আমেরিকা হামলা চালাল Preceded these dramatic events and the attack that we did not find in Iran elements to indicate that there is an active, systematic plan to build a nuclear weapon. কারণ হইল এই পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এটা একটা অজুহাত মাত্র মুসলিম দেশগুলার মধ্য ইরান একমাত্র দেশ যে ইসরায়েলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলছে ফিলিস্তিনিদের সমূলে উৎপাটন করার একমাত্র বাধা ছিল এই ইরান তাই তাকে থামানোর জন্য এই অজুহাত ইরাক আক্রমণের সময় অজুহাত দাঁড় করানো হয়েছিল সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র আছে যা সারা পৃথিবীর জন্য হুমকি তাই ইরাক আক্রমণ করে লক্ষ লক্ষ নিরীহ মানুষ হত্যা করা হয়েছিল কিন্তু কোনো রাসায়নিক অস্ত্র পায়নি এই যে পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পের সাথে বসে গ্রিন সিগন্যাল দিল ইরানে হামলা করলে তারা কোনো পদক্ষেপ নিবে না তারপরেই আমেরিকা সরাসরি হামলা চালালো কথা হচ্ছে এই পাকিস্তান কি ভবিষ্যৎ নিরাপদ করল আমার মতামত নিজের পায়ে কুড়াল মারল ইরান নিধনের পর পাকিস্তানের পালা আসবে কারণ মুসলিম প্রধান দেশ হিসেবে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এটা ধ্বংস করার জন্য ইসরায়েল ও আমেরিকা সব ধরনের পদক্ষেপ নিবে শুধু সময়ের অপেক্ষা এইসব যুদ্ধের যে নাম দেন না কেন ইসরায়েল এটা শুরু করেছে ধর্মযুদ্ধ হিসেবে এর শেষ হবে ধ্বংস দিয়ে আল্লাহ পাকের দরবারে একাটাই ফরিয়াদ আল্লাহ পাক আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করুন